আধা ঘন্টা ধরে বসে রয়েছি, জোনাকি আসার নামে কোনো খবরই নাই। ক্ষেতের মধ্যে কামলা লাগাইছি, হ্যাঁ লাগে আমার কাজ করতে হইব, কোন সময় যাবো আমি, এমন আইতেছে না। জোনাকির সাথে কথা না করতে আমার কাছে ভালোও লাগে না। এতক্ষণ লাগে তোমার আইতে? বসো। তুমি তো জানো আমার ফুপা মারা যাওয়ার পরে আমার ফুপু আমাদের বাড়িতেই থাকে। তো আমার ফুপু তো আমার চোখে চোখে রাখে। তো আমার ফুপুর চোখ ফাঁকি দিয়ে আসতে আমার একটু দেরি হয়ে গেছে। তুমি রাগ করো না কলিজা। ওরে আমার ময়না পাখি, তোমার সাথে আমি রাগ করে থাকতে পারি? তোমাকে দেখার পরে আমার যত রাগ অভিমান আছে সব ভুলে গেছি। এই শোনো, এভাবে লুকিয়ে লুকিয়ে বাঁশবাগানে আর কতদিন প্রেম করব? তুমি একটা কাজ করো না, আমার বিয়ে করে তোমাদের বাড়িতে নিয়ে যাও, তখন মন ভরে তোমাকে ভালোবাসবো। তোমাকে বিয়ে করার কথা বলতেছো? ভালোই তো জোনাকি, আমিও অনেকদিন ধরে চিন্তা করতেছি তোমাকে আমি বিয়ে করব। আমার না এই বাঁশবাগানে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে আর ভালো লাগে না, মনের মধ্যে ভয় করে, না জানি কেউ দেখে। আচ্ছা যাই হোক, আজকে বিকালে কাজ শেষ করে আমি ঘটকের সাথে তোমার আমার বিষয়ে কথা বলবো, বইলে তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। ঠিক আছে, তুমি যত তাড়াতাড়ি পারো ঘটক দিয়ে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাও। আর আমি এখন যাই, আমার ফুপু মনে হয় আমার খুঁজতেছে। জোনাকি, তুমি না একটু আগে মাত্র আসলা, এখনই তুমি বাহানা দিতেছ বাড়িতে যাইবা? আরে আমার সাথে একটু কথা বলো, একটু সময় দাও। তুমি তো জানো তোমার ছাড়া আমার ভালো লাগে না। ঠিক আছে যান, আমি এখন যাই, আমার খুব টেনশন হইতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় যাও। আর শোনো, আগামীকাল সকালে এই টাইমে এই বাঁশবাগানে আবার আসবা, ঠিক আছে? আমি ঘটকের সাথে কি কথা হয় না হয় জানাম। আচ্ছা আসি। এই ঘটক চাচা, বাড়িতে আছেন? একটু বাইরে আয়েন। ঘটক চাচা, আসসালামু আলাইকুম। আয় না, একটু গোপন কথা আছে। ঘটক চাচা, সিনিসপুরের জলিল কাকা আছে না? জলিল কাকার একমাত্র মাইয়া জোনাকি। জোনাকি রে আমি অনেক পছন্দ করি, তার আমি অনেক ভালোবাসি। এখন এই জোনাকি রে আমি বিয়ে করতে চাই। আপনি জোনাকির বাপের কাছে আমার বিয়ের প্রস্তাবটা লয়ে দেবেন। করছো কি মিয়া? হ্যাঁ, তুমি জলিল মেয়ের পছন্দ করছো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তুমি যখন পছন্দ করছো আর বিয়ের প্রস্তাব পড়াইবা, তাইলে আমি তো আবার টাকা ছাড়া কোনো কাজ করি না বাবা। টাকা দাও, খরচ দাও, আমি প্রস্তাব লয়ে যাবো, কোনো সমস্যা নাই। আপনি খরচ আমি আনছি, রান দিতেছি, খরচ ছাড়া কি আর হয়? বিয়ে শাদির ব্যাপার। নেন ঘটক চাচা, 500 টাকা দিলাম, আপনি যাইয়েন। 500? আরে মিয়া, তুমি যে এতক্ষণ আমার দাঁড়ায় রাখছো, কথা কইছো, এটাই ফি 500 টাকা। আমি আবার মায়ের বাসা যামু, গাড়ি ভাড়া আছে, কত খরচ আছে। 5,000 টাকা দাও। কি কো 500 টাকা? 5,000 টাকা দিতাম? তাইলে আমি খেতে খামারে গৃহস্থী কাজ করি, আমার দ্বারা কি 5,000 টাকা দেওয়া সম্ভব? কোন আমার কাছে আর মতো 500 টাকা আছে। তো লাও, এটা দেখা যাক, চিন্তা করছে কি করন যা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 1,000 টাকা নেন, খুশি হয়ে দিলাম আমি। আপনি সুন্দরভাবে জলিল কাকার বাড়িতে আমার বিয়ের প্রস্তাবটা ফাটায়েন। আচ্ছা ঠিক আছে। শোনো বাবা, আমার কাজই হইল পয়েন্টে পয়েন্টে জয়েন দেওয়া। এই যে টাকা পাইছি, সময় মতো তোমার বিয়ের প্রস্তাব জলিল মিয়ার বাড়ি পৌঁছে যাবে, ঠিক আছে? ঘটক চাচা, আপনার কথা শুনে আমার অনেক ভালো লাগছে। আপনি বিয়ের প্রস্তাবটা সুন্দরভাবে নিয়ে যায়েন, আর কি কথাবার্তা হয় না হয় আমার উপরে জানায়েন। আমি কিন্তু আপনার অপেক্ষায় থাকুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তোমার নামটা কি বাবা? আমার নাম মোহাম্মদ সোহেল পাঠান। তোমার আব্বার নাম? আব্বার নাম মোহাম্মদ বকুল পাঠান। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, এই 2-3 দিন পরে তুমি ইনশাল্লাহ খবর পেয়ে যাইবা। আমি তো কাজ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। জোনাকি এখন আসতেছে না, খুশি খবরটা নিয়ে আমি কখন ধরে অপেক্ষা করতেছি। প্রত্যেকটা বার দেখা করতে আইলে খালি দেরি করব, আমার খালি অপেক্ষা করাইব, না আর ভালো লাগে না। জোনাকি তুমি আইছো?
কি খবর? তুমি তো বলছিলা ঘটকের সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলবা, কথা বলছিলা? আরে জোনাকি, ঘটকের সাথে কথা না বলে কি আমি আর পারি? গতকালকে বিকালে ঘটকের সাথে তোমার আমার বিয়ের বিষয়ে কথা হয়েছে। ঘটকে বলছি তোমার আব্বার সাথে যেন আমাদের বিয়ের বিষয়ে কথা বলে। ঘটকে বলছে তোমার আব্বার কাছে আমার বিয়ের প্রস্তাব নিয়ে যাইব, বুঝছো? পরে আমি খুশি হয়ে ঘটককে 1,000 টাকাও দিছি। আর এই আমাদের বিয়ের খুশি সংবাদরা তোমার কাছে বলার জন্য আমি সেই কখন থেকে অপেক্ষা করতেছি। কি, তোমার আর আমার বিয়ের সম্বন্ধ নিয়ে ঘটক আমাদের বাড়িতে যাবে? ইস, আমার যে কি আনন্দ লাগতেছে। তোমার কাছে খুশি খুশি লাগতেছে, আমার কাছে তো টেনশন মনে হইতেছে। ঘটকে আমাদের বিয়ের প্রস্তাব তোমার বাবার কাছে নেওয়ার পরে তোমার বাবা যদি রাজি না হয়, তাইলে তো মনে করো যে আমি শেষ। আরে তুমি এত টেনশন করো না, আমি আছি না। আমি তো তোমার অনেক ভালোবাসি, প্রয়োজনে আমরা পালিয়ে যাব। নাকি তুমি সত্যি বলতেছো তোমার বাবা আমাদের বিয়েতে রাজি না হলে আমার সাথে পালিয়ে বিয়ে করবা? হ্যাঁ, সত্যি বলতেছি। আমার বাবা যদি রাজি না হয়, আমরা পালিয়ে যেয়ে বিয়ে করব, দূরে যেয়ে সংসার করব। সত্যি? সত্যি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাসায় যাও, আমি ঘটকের মতামতের অপেক্ষায় রইলাম। ঠিক আছে, যাও। দলিল ভাই, ও দলিল ভাই, বাইরে আছেন নাকি? কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করে ঘটক ভাই? আপনার মেয়ের ব্যাপারে একটা সম্বন্ধ লইছি। সাথী রে, বোনটা চেয়ার দাও তো। ঠিক আছে ভাই, আমি চেয়ার আনতাছি। আরে দাঁড়ায় কথা কই। না, চেয়ারে বসে কথা বললে ভালো হইব। হ্যাঁ, ভাই নেন চেয়ার। আপনাদের পাশে গ্রাম আছে না বারারচর? হ্যাঁ হ্যাঁ। ওই গ্রামের বকুল পাঠানের ছেলে সোহেল পাঠান, ও আপনার মেয়েকে পছন্দ করে বিয়ে করতে চায়। তা আপনি কি বলেন? আরে বকুল পাঠানের ছেলে সুহেল পাঠান আমার মেয়েরে দেখলো কিভাবে, চিনে কিভাবে? আপনার সম্বন্ধে আর আপনার মেয়ের সম্বন্ধে ছেলে সব কিছু জানে, বুঝছেন? কিভাবে জানে আমি জানি না। এখন আপনি বিয়ে দেবেন কিনা সেটা বলেন। কিভাবে জানলো? বিষয়টা তো চিন্তার বিষয়। ভাই, ছেলে কোনো না কোনো ভাবে হয়তো তোমার মেয়েরে দেখছে বা জানছে। এসব বিষয় নিয়ে তুমি কোনো ভাই চিন্তা করো না। ঘটক ভাই, ছেলেটা দেখতে কেমন, কি কাজ করে? ছেলে দেশেই থাকে, কৃষি কাজ করে, কিন্তু ছেলে হিসেবে খুব ভালো। ঘটক ভাই, ছেলে যত ভালো হোক, সুন্দর হোক, গৃহস্থের ভাই আমার ভাই যে বিয়া দিতাম না। পয়সাওয়ালা ছেলের কাছে আমার ভাই যে বিয়া দিব। কি আপনাকে পয়সাওয়ালা ছেলে পছন্দ? আরে পয়সাওয়ালা ছেলে আমার কাছে অভাব নাই, কিন্তু পয়সাওয়ালা ছেলে পাইতে হইলে কিছু পয়সা খরচ করতে হইব, বুঝলেন? সুহেলের সাথে মনে হয় আমার বিয়েটা হবে না। ভালোবাসার যুদ্ধে কি আমি হেরে গেলাম? পয়সা কোনো ব্যাপার না। সাথী রে, বোন ঘরটা 5,000 টাকা নিয়ে আয়, ঘটক সাবারে দেবো। ঠিক আছে ভাই, আমি আনতাছি। 5,000 টাকা দিব আর সোহেল পাঠানো দিব মাত্র 1,000 টাকা। চা ভাড়া বা টাইনা টুইনা ধরো, আর ভালোবাসা গোষ্ঠী কিলাই বেড়া। 5,000 টাকার কাজটা আমরা আগে করতে হইব। ভাই নেন, এই যে 5,000 টাকা। ঘটক ভাই শুনেন, আমার বাইজির লাগি যত তাড়াতাড়ি পারেন ভালো একটা পয়সাওয়ালা ছেলে আনবেন। ছেলেটা ভাই কালো হোক, কোনো সমস্যা নাই, তবু আমরা পয়সাওয়ালা ছেলের দরকার। দলিল ভাই, পয়েন্টে পয়েন্টে জয়েন দেওয়া আমার কাজ। টাকা হইলে আমি সব কিছু করতে পারি। এই কয়েকদিনের মধ্যেই একটা পয়সাওয়ালা ছেলে আমি আপনার কাছে নিয়ে আমো, বুঝছেন? একটা কথা, যতদিন পর্যন্ত ছেলেটা না নিয়ে আমো, আপনার মেয়েরে বাড়ির থেকে একদম বাড়িতে দিবেন না, একটু ঝামেলা আছে। ঘটক ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আর যত তাড়াতাড়ি পারেন আমার বাইজির লাগি একটা পয়সাওয়ালা ছেলে জোগাড় করবেন।
আর আমি থাকতে আমার বাইজি বাড়ির সীমানার বাইরে যাইতে দিতাম না। খুশি হইলাম। তো দলিল ভাই শুনেন, আমি খুব শীঘ্রই ওই সব যোগাযোগ করিয়া আপনারা ফোনে দাঁড়াই দিব কবে আমো। আচ্ছা ঠিক আছে, আসি, হ্যাঁ? আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন। জোনাকি, এই জোনাকি এদিকে আ। শোন, তুই আজকের পরেতে আমার পারমিশন ছাড়া কোনো বাইরে যাইতে পারবি না, মনে থাকবে? এই শোন, তোর বউ যা কইছে তা কিন্তু ঠিক আইস। বুয়ার ফলা যে কালা কালা ফলা যে বিয়া করামো, টিয়া পয়সা ঠিক মতো পামনি, আগে বুঝা লই। দাঁড়াইলেন কে লিগা? বুঝা সাহেব, আপনার ফলা তো কালো, কালো ছেলের কাছে তো কোনো সুন্দর মেয়ে বিয়ে দেয় না। তো এখন যে মেয়েটা আপনার দেখাইতে নিমু, অনেক সুন্দর মাইয়া, পছন্দ লগে লগে আংটি পরাই দিবেন, ঠিক আছে? ঘটক ভাই, আংটি আমার সাথে নিয়ে আসছি, পছন্দ হলে সাথে সাথে পরাই দেব। বুয়া সাহেব, যদি মনে করেন আপনার ফলার বিয়াটা এখানে বইয়া যায়, তাইলে কিন্তু আপনি আমারে মালে মাল করে দিবেন, বুঝছেন? জানেন তো আমার নাম মানিক ঘটক, পয়েন্টে পয়েন্টে জয়েন দেওয়া আমার কাজ, বুঝছেন? ঘটক ভাই, কেয়ার লেগে চিন্তা করেন না, বিয়াটা ঠিক হইলে 50,000 1 লাখ টাকা আপনার আমি এমনি দিব। আলহামদুলিল্লাহ। ঠিক আছে বুয়া সাহেব, আপনার কথা শুনা খুশি হইলাম। চলেন, চলো বাবা। দলিল ভাই, মেয়েরে পাঠাই দেন, আচ্ছা ঠিক আছে। আর মিষ্টি নিয়ে যান। মিষ্টি আনার কি দরকার ছিল? আইও মা, আস্তে আস্তে আইও, সবার সামনে গিয়ে একটা সালাম দিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো মা, বসো। জলিল ভাই বসেন। বুয়া সাহেব, মেয়ে দেখেন। মা, তোমার ঘুমটাটা একটু উঠাও দেখি। বুয়া সাহেব, মেয়ের কিছু জিজ্ঞেস করা থাকলে জিজ্ঞেস করেন। মা, তোমার নাম কি? মুসাম্মদ জোনাকি আক্তার। কোন নামাজের ফরজ আগে বলো তো মা? মাগরিবের নামাজের ফরজ আগে। আলহামদুলিল্লাহ, তুমি তো মা খুব সুন্দর কথা বলতে পারো। বুয়া সাহেব, মেয়ে কি আপনার পছন্দ হয়েছে নাকি? বাবা, মেয়ে তোমার পছন্দ হয়েছে নি? আল্লাহ, এই ছেলেটা যেন আমাকে না পছন্দ করে। আলহামদুলিল্লাহ, আহ, শান্তি পাইলাম। বুয়া সাহেব, মায়া দহন মাশাল্লাহ আপনারা পছন্দ হয়েছে, বাবাদেরও পছন্দ হয়েছে, তো আর দেরি করে লাভ নাই, দেন আংটিটা পরাই দিই। বাবা, এই নাও আংটিটা, মেরে পরাই দাও, নাও দাও, পরাই দাও। মা, তোমার হাতটা সামনে দাও তো, আংটিটা পরাই দিব। কত সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ, পয়েন্টে পয়েন্টে জয়েন দিয়ে দিলাম। একটু মিষ্টি মুখ করে আলাই।
বুঝা সাহেব বিয়ার সাথে আলাপ কইরা বিয়ার ডেট ঠিক করে ফেলান আর নেন আপনার বিয়ে রে মিষ্টি মুখ করান। দলিল ভাই আপনিও বিয়ে রে মিষ্টি খাওয়াই দেন। মা তুমি ঘরে যাও যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বইনি আপনি এখানে বসেন, বৈশা বিয়ের সাথে আলাপ কইরা বিয়ার ডেট ফাইনাল করে ফেলাম। দাঁড়ান ঘটক চাচা, আপনার কাছে আমার বিয়ার দায়িত্বটা দিছিলাম, আপনার আমি টাকাও দিছিলাম। আজকে 1 সপ্তাহ যাবত আপনি আমার সাথে দেখা সাক্ষাৎ করেন না, কোনো খোঁজ খবরও দেন না, নেনও না। আর বিয়ের বিষয়ে আপনার সাথে কথা বলার পর থেকে জোনাকির সাথে আমার যোগাযোগ নাই। তার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করতেছি, কোনোভাবেই তার সাথে যোগাযোগ করতে পারতেছি না। কোনো সমস্যা হয়েছে নাকি বলেন? বাবা সোহেল, মেয়ের বাবা তোমার পছন্দ করে না, কারণ কি জানো? তুমি খেতে আমার কাজ করো, গরিব। মেয়ের বাবা পছন্দ করে পয়সাওয়ালা ছেলে। তা আমারে কইলো যে একটা পয়সাওয়ালা ছেলে বিস্তারিত, সে কালো হোক কোনো সমস্যা নাই, টাকার দরকার, বুঝছো? আমিও মনে করো ওই বুয়া বাড়িতে একটা ছেলে জোগাড় করছি, টাকা বিশাল টাকা। পরে বিয়া দেওয়ার পরে ছেলে বাবা আমার 50,000 টাকা দিচ্ছে। আল্লাহ বোঝো, টাকার কাছে ভালোবাসার কোনো দাম নাই। তুমি বাবা কাম করো, তুমি জোনাকিরে বুঝা দাও, বুঝছো? কি কইলেন? আমি জোনাকিরে ভুলে যাব? জোনাকির অন্য ছেলের সাথে বিয়ে হয়ে গেছে? না, এটা আমি মানতে পারছি না। আপনি টাকার কাছে বিক্রি হয়ে গেছেন। আপনি পয়সাওয়ালা ছেলের টাকা খাইয়া এই জোনাকিরে নিয়ে পয়সাওয়ালা ছেলের কাছে বিয়ে দিয়ে দিছেন। আজকে আমার টাকা নাই বিদায় আপনি আমার অবহেলা করলেন। না, আমি এটা মানতে পারছি না। আপনি ঘটক না, আপনার তো একটা লোভী ঘটক। আপনার টাকার লোভ বেশি। আজকে আপনার লোভের কারণে আমার সত্যিকারের ভালোবাসার মানুষটা অন্য কারো হয়ে গেছে। আল্লাহ একদিন আপনার বিচার করব। আপনি আমার যে কষ্টটা দিচ্ছেন আমি আপনার কোনোদিন ক্ষমা করব না। কি তুমি আমার লুবি কইলা? হ আমি লুবি, আমি টাকার লুবি। শুধু আমি না, দুনিয়ার সব মানুষ টাকার লুবি, ঠিক আছে? বেটা তোর কাছে টেয়া নাই, আইসে ভালোবাসা দেখতো, হট বেটা যা যা। এই জগৎ জুড়ে বড় আপন মনে করেছিলাম গো যারে, এই জগৎ জুড়ে বড় আপন মনে করেছিলাম গো যারে, এই জগৎ জুড়ে বড় আপন মনে করেছিলাম গো যারে। হঠাৎ করে চলে গেলি আমার একলা করে, হঠাৎ করে চলে গেলি আমার একলা করে, জগৎ জুড়ে বড় আপন মনে করেছিলাম গো যারে, জগৎ জুড়ে বড় আপন মনে করেছিলাম গো যারে।